প্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমির হোসেন সাগর। আপনারা জানেন, সিলেট সুনামগঞ্জ জেলার ছাতক শিল্পনগরী। এটা আমাদের সবারই জানা আছে যে শিল্পনগরী ছাতক। সেই ছাতকের রোডে রয়েছে ছয়টি ব্রিজ। ছয়টি ব্রিজের মধ্যে শুধু একটি ব্রিজ বোধহয় লাল ব্রিজ যেটাকে বলে, এই ব্রিজটা শুধু ঝুঁকিপূর্ণ ছাড়া থাকলেও বাকি যে ব্রিজগুলো ছিল প্রত্যেকটি ব্রিজ কিন্তু ঝুঁকিপূর্ণ ছিল। অনেক দিনের দাবি ছিল ছাতকবাসীর এই ব্রিজগুলো যাতে সংস্কার করা হয়, ব্রিজগুলোর পাশে যেন বড় করা হয়, কিন্তু সেই দাবি অবশেষে পূরণ হতে চলেছে। আজকে আপনারা দেখছেন ছাতকের 1 নম্বর ব্রিজ ইতিমধ্যে কাম শুরু হয়ে গেছে। সেই কাজটা হয়তো কয়েকদিন যাবত হচ্ছে কাজটা, মাস থেকে শুরু হয়েছে না? আহ, এই মাস থেকে শুরু হয়েছে। একটি বিকল্প রাস্তা করা হচ্ছে বৃষ্টি ভাঙ্গার জন্য, আপনারা দেখছেন। কিন্তু এই ব্রিজটি খুবই ঝুঁকিপূর্ণ ছিল এবং ব্রিজের অবস্থা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন এটা কতটুকু ঝুঁকিপূর্ণ ছিল। এবং এই রোড দিয়ে কিন্তু প্রতিদিন কোটি কোটি টাকার মালামাল এই ছাতক থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় যাচ্ছে, তথা ভারতও যাচ্ছে। এবং এখান থেকে কিন্তু সরকার রাজস্ব আয় পাচ্ছেন। প্রতিদিনই লক্ষ লক্ষ টাকা কিন্তু রাজস্ব আয়ও পাচ্ছেন। এই রাস্তা হয়তো আরও আগে হওয়ার কথা থাকলেও কিন্তু হয় নাই। এখন যেহেতু শুরু হয়েছে, আমাদের মনে হচ্ছে যে বাকি ব্রিজগুলো হয়ে যাবে, তাই না? এখানে কি আপনারা কাজ করছেন? এই মালগুলো কি ব্রিজের? হ্যাঁ, এটা এই ব্রিজ ভাঙ্গার কাজ কি এই যে বিকল্প রাস্তা হবার পরে ব্রিজ ভাঙবে? কতজন মানুষ আছেন আপনারা এখানে? হ্যাঁ, কতজন? কাজ কি প্রতিদিন চলছে? ব্রিজ কি এটাই হবে না সব ব্রিজগুলো হবে? এটা থেকে শুরু হয়েছে? আচ্ছা আচ্ছা। তো কাজ কটা থেকে কটা বন্ধ করেন আপনারা? 8টা থেকে 5টা পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখাচ্ছি ছাতকের 1 নম্বর ব্রিজের কাজ। আপনারা দেখেন এই ব্রিজটা এভাবেই চলেছে। একটি গাড়ি আসলে অন্যটি গাড়ি যেতে পারতো না। একটি এখানেও কিন্তু আবার চালাকি চলছে, দেখেন কিভাবে তারা ঝুঁকি যাচ্ছেন। এখানে যে ব্রিজটি এখানে দেখছেন, ব্রিজের উপরে আমরা একটু যাব, আপনাদেরকে দেখাবো যে এই ব্রিজটি আসলে কতটুকু ঝুঁকিপূর্ণ ছিল। আপনারা দেখলে বুঝতে পারবেন যে ব্রিজটি কতটুকু ঝুঁকিপূর্ণ ছিল। এই রাস্তা দিয়ে হাজার হাজার টন মাল যাতায়াত করেছে প্রতিদিন। এবং ছাতক যেহেতু শিল্পনগরী, আপনারা জানেন লাফার্স সিমেন্ট লিমিটেড কোম্পানি কিন্তু ছাতকে, এবং ছাতক সিমেন্ট কোম্পানি ছাতকে। এবং এই ছাতকে থেকে অনেক পাথরের গাড়িগুলো এদিকে প্রতিদিন যাতায়াত করে। আমার মনে হচ্ছে সুনামগঞ্জেও কিন্তু এত বড় বড় গাড়ি যাতায়াত করে না, যেটা ছাতকে করে। এতদিন যাবৎ এই এই ব্রিজ দিয়ে কিন্তু গাড়িগুলো চলাফেরা করেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে শুক্রিয়া জানাই যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে নাই। আমরা এই শুক্রিয়াই জানাই। আপনারা দেখছেন বিকল্প রাস্তা যেটাকে বলা হয় বাইপাস। এই ব্রিজটি ভাঙ্গা হবে এবং ওদিক দিয়ে গাড়ি যাবে, ওটা তারা ঠিক করছেন এবং ইট নিয়ে আসছেন। ইট সম্ভবত এখানে লাগাবেন। আমরা আজকে এই ভিডিওটি আপনাদেরকে দিলাম। এটা ছাতকবাসী যারা প্রবাসী আছেন তারা হয়তো অনেকেই জানেন না, অনেকেই হয়তো আশ্বাস দিয়েছিলেন কিন্তু কাজ হয় নাই। দীর্ঘদিনের অপেক্ষায় ছিলেন তারা যে এই ব্রিজটি বা ছাতকের রাস্তার উন্নয়ন বা ছাতকের রাস্তার ব্রিজের কাজ, এটা কিন্তু তাদের চাওয়া ছিল। সেটা হয়তো আপনারা এখন জানেন নাই যে আপনাদের চাওয়াটা পূরণ হতে চলেছে। আমরা যতটুকু জানলাম এখানকার কর্মচারীদের সাথে কথা বলে, যে ব্রিজগুলো 6টা ব্রিজ আছে, তার মধ্যে 5টি ব্রিজই ঝুঁকিপূর্ণ ছাতকের। সব ব্রিজগুলোই কিন্তু হয়ে যাবে। 1 নম্বর ব্রিজ থেকে কাজ শুরু হয়েছে। 1 নম্বর ব্রিজ, এটা হচ্ছে ছাতকের 1 নম্বর ব্রিজ। আপনারা সিলেট থেকে আসলে অথবা সুনামগঞ্জ থেকে আসলে এই ব্রিজ পার হলেই আর কোনো ব্রিজ নেই। এবং ছাতক থেকে যখন আপনি সিলেট বা ছাতক থেকে যখন বাইর হবেন সুনামগঞ্জ যাবেন, তখন প্রথম ব্রিজ হচ্ছে এটা, একদম ছাতকের পাশেই। আহ, বলতে পারছি না এটা পৌরসভার ভিতরে রয়েছে কিনা, কিন্তু ছাতকের পেট্রোল পাম্পের পাশেই ব্রিজটি অবস্থিত।
দর্শক শ্রোতা, আমরা আজকে এই ভিডিওটি দেখানোর জন্য চেষ্টা করলাম, আপনাদের কাছে তুলে দিলাম। অবশ্যই প্রবাসী যারা আছেন তারা আনন্দিত হবেন। এমডি কামাল লিখেছেন হাই, ধন্যবাদ লেখার জন্য, এবং ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। আমরা আজকে বুঝতে পারলাম ছাতকের ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো কাজ শুরু হয়েছে। প্রবাসীরা অনেক খুশি হবেন এবং ছাতকবাসী খুশি হবেন। ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আর কত চলবে এই ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে গাড়ি? এটাই ছিল মানুষের দাবি। সেই দাবির ধারাবাহিকতায় নতুন ব্রিজ নির্মাণ হতে যাচ্ছে। ছাতকের 1 নম্বর ব্রিজ থেকে শুরু হয়েছে। এখানে মাল রয়েছে, এখানে ঘর রয়েছে, তারা ঘর নির্মাণ করছেন, যারা কাজ করবেন। আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।